সারা দেশেই বাড়ছে তালাকের সংখ্যা। পরিসংখ্যান বলছে ঢাকায় প্রতি ৩৭ মিনিটে একটি করে তালাক হয়। দুই সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী জুন থেকে অক্টোবর এই ৫ মাসে তালাকের সংখ্যা আগের বছরের এই সময়ের তুলনায় ৩০% বেশি। এই হার সবচেয়ে বেশি শিক্ষিত দম্পতিদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন এবছর করোনা মহামারী হওয়ায় ডিভোর্সের সংখ্যা বেড়েছে। পাশ্চাত্য সাংস্কৃতিক আগ্রাসনে বিপর্যস্ত মুসলিম পরিবার ব্যবস্থা। দাজ্জালি মিডিয়ার কল্যাণে পাশ্চাত্য জাহান্নামী সংস্কৃতি আজ ছড়িয়ে পড়েছে মুসলিম ভূখণ্ডগুলোতে। সমাজ থেকে আজ হিজাব বিদায় নিয়েছে। অশ্লীলতা ও বেহায়াপনার জোয়ারে ভাসছে মুসলিম তারুণ্য। যুবক যুবতীর অবৈধ প্রেম ভালোবাসা আজ সমাজের স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে। ফ্রি মিক্সিং, পতিতাবৃত্তি, লিভ টুগেদার ইত্যাদির মতো পশুসুলভ কর্মকাণ্ডও দেদারসে চলছে এদেশে। নাটক, সিনেমা, উপন্যাস ইত্যাদির মাধ্যমে এসব হারাম সম্পর্ককে মুসলিমদের কাছে একেবারে স্বাভাবিক করে তোলা হয়েছে। সহশিক্ষার মাধ্যমে কোমলমতি শিশু কিশোরদের মনমগজ থেকে হায়া শরমের শেকড় উপড়ে ফেলা হচ্ছে। বাল্যবিবাহ রোধের নামে তাগুত সরকার বিয়েকে কঠিন করে তুলেছে। চারিদিকে বিজ্ঞাপনের নামে নারীদেহের অশ্লীল প্রদর্শনী। স্কুল কলেজে যৌন শিক্ষার নামে ছাত্রছাত্রীদেরকে বেবিচারে উৎসাহিত করা হচ্ছে। পর্নের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে মুসলিম তরুণরা। স্বাবলম্বী করে তোলার নামে তাগুতি রাষ্ট্র ব্যবস্থা নারীদেরকে কর্পোরেটদের সস্তা শ্রমিকে পরিণত করেছে। পরিণামে দ্রুতগতিতে ভেঙে যাচ্ছে আমাদের সুখময় পরিবার ব্যবস্থা। পাশ্চাত্যের পশু সংস্কৃতি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে আমাদের সাজানো গোছানো সংসারগুলোকে। নারীরা হারাচ্ছে তাদের ইজ্জতের নিরাপত্তা। ধর্ষণ আজ মহামারীতে রূপ ধারণ করেছে। পাশ্চাত্য সাংস্কৃতিক আগ্রাসনের নখর থাবায় কিভাবে ক্ষতবিক্ষত হচ্ছে আমাদের পরিবার ব্যবস্থা, আজ আমরা এই ব্যাপারে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে তালাকের পরিসংখ্যান। বাংলাদেশে জ্যামিতিক হারে বেড়ে চলছে তালাকের সংখ্যা। তালাক দেওয়া যেন এখন একটা স্বাভাবিক বিষয়ে রূপ নিয়েছে। এখানে আমরা দেশের কয়েকটি বড় শহরের তালাকের পরিসংখ্যান দেখাবো। ঢাকা 2017 সালের অক্টোবর মাসে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে দেখা যায় রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত সময়ের মধ্যে 36,371টি বিবাহ বিচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। কার্যকর হয়েছে 30,855টি। এই হিসেবে প্রতিদিন গড়ে 15টি, মাসে 429টি এবং বছরে 5,143টি সংসার বিচ্ছেদ ঘটছে। 27 আগস্ট 2018 সালে প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যায় ঢাকাতে প্রতি ঘন্টায় একটি করে তালাকের ঘটনা ঘটছে। 9 জুলাই 2019 সালের যুগান্তরের আরেকটি প্রতিবেদনে দেখা যায় রাজধানীতে প্রতি 50 মিনিটে একটি করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। আর 2020 সালের ডিসেম্বর মাসে দেখা যায় প্রতি 37 মিনিটে একটি করে তালাকের ঘটনা ঘটছে। 22 ডিসেম্বর প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যায় ঢাকাতে প্রতিদিন গড়ে 39টি তালাকের ঘটনা ঘটছে। ঢাকার 2 সিটি মেয়রের কার্যালয়ের দেয়া তথ্য মতে 2020 সালের জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই 5 মাসে তালাকের ঘটনা ঘটেছে 5,970টি। এর মধ্যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে 2,706টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 3,264টি তালাক হয়েছে। প্রতি মাসে গড়ে 1,194টি তালাক হয়েছে। 2019 সালে প্রতি মাসে গড়ে তালাক হয়েছিল 920টি। এই পরিসংখ্যান হিসেবে চলতি বছরের 5 মাসে তালাক বেড়েছে 29.78%। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দেয়া তথ্য মতে 2020 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই 10 মাসে তালাকের ঘটনা ঘটেছে 4,149টি। আর 2019 সালে যার পরিমাণ ছিল 4,550টি। সিলেট গত বছরের প্রথম 10 মাসে সিলেটের সিটি কর্পোরেশনের আইন শাখায় 2,336টি আবেদন জমা পড়েছে, যা গত বছরের পুরো সময়ের তুলনায় 8 গুণ বেশি। 2019 সালে বিয়ে বিচ্ছেদের আবেদন জমা পড়ে 291টি। খুলনা 2020 সালের জুলাই পর্যন্ত গত 10 বছরে খুলনা সিটি কর্পোরেশনে 14,088টি বিয়ে বিচ্ছেদের তথ্য জমা পড়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বিয়ে বিচ্ছেদের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই এলাকাটিতে। সিটি কর্পোরেশন তথ্যসূত্রে জানা যায় 2009 সালে বিবাহ বিচ্ছেদ হয়েছে 932টি, 2010 সালে 933টি, 2011 সালে 1074টি, 2012 সালে
1181টি, 2013 সালে 1254টি, 2014 সালে 1419টি, 2015 সালে 1404টি, 2016 সালে 1487টি, 2017 সালে 1595টি, 2018 সালে 1719টি এবং 2019 সালে 1706টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। আর অন্যান্য গণমাধ্যমগুলো বলছে বরিশাল বিভাগের তালাকের সংখ্যা সবচেয়ে বেশি। প্রিয় উম্মা, কুফার বিশ্ব ভালো করেই জানে ইসলামী সমাজ ব্যবস্থার মৌলিক কাঠামোটি দাঁড়িয়ে আছে পরিবারের ওপর। ইসলামী সমাজ ব্যবস্থা যদি ইমারত হয় তবে পরিবার হলো তার ইট। তাই পরিবার ব্যবস্থা ধ্বংস করে দেয়া মানে ইসলামী সমাজ ব্যবস্থার প্রতিটি ইট খুলে ফেলা। আজ গোটা পাশ্চাত্য দাজ্জালি শক্তি উঠে পড়ে লেগেছে মুসলিমদের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এই লক্ষ্যে তারা সবচেয়ে বড় যে মতবাদে জন্ম দিয়েছে সেটি হলো নারীবাদ। নারীবাদ নিয়ে আমরা একটি ডকুমেন্টারিতে বিস্তারিত আলোচনা করেছি। ডকুমেন্টারিটির নাম নারীবাদ, মুসলিম প্রজন্ম ধ্বংসের সর্বনাশা ফাঁদ। ডেসক্রিপশনে এর লিঙ্ক দেয়া আছে, আগ্রহী ভাই বোনেরা দেখে নিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি আমাদের দিনকে বাঁচাতে চাই, নিজেদের ঈমানের হেফাজত করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে পরিবার ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামের সোনালী যুগের মতো হিজাব ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। নগ্নতা, অশ্লীলতা, সহশিক্ষা, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার ইত্যাদির মতো পাশ্চাত্য পশু সভ্যতার রীতিনীতিগুলোকে সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। দাজ্জালি মিডিয়ার ভয়াল থাবা থেকে মুসলিম প্রজন্মকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রিয় উম্মা, যতদিন এই জাহেলি সমাজ ব্যবস্থা ও কুফরি রাষ্ট্রযন্ত্র বহাল তবিয়তে থাকবে, ততদিন আমরা আমাদের পরিবার ব্যবস্থা রক্ষার জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো না। তাই শর্ট রানে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি লং রানে আমাদেরকে জাহেলি রাষ্ট্র ব্যবস্থাকে সমলোৎখাত করার প্রস্তুতি নিতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে মক্কার জাহেলি সমাজ ব্যবস্থাকে সমল উৎপাটন করেছিলেন। তাই আসুন কুফরি গণতান্ত্রিক আন্দোলনের চোরাবালিতে আটকে না থেকে নববী মানহাজে ফিরে আসি। দাওয়াহ, ইরদাদ ও জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য নিজেদেরকে উৎসর্গ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জিম্মাদারি আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।